জঙ্গলপুর থেকে একটু দূরে এক গ্রাম ছিল অচিনপুর। সেখানে মানুষজন তেমন সুবিধার ছিল না, তারা অন্ধবিশ্বাসী ছিল। জঙ্গলের ভিতরে ঘর ছিল, আর সেখানে থাকতো অভাগী মেয়ে লতা। ছোটবেলা থেকে তার বাবা মা মারা যায়, আর যার সাথে বিয়ে হয় সেও বিয়ের কয়েক মাস পরেই মারা যায়, যার কারণে গ্রামের সবাই লতাকে অপয়া বলে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। গ্রামের মানুষ লতার সাথে খারাপ ব্যবহার করে। আজকে একটাও মাছ পাবো না। আজকে খাবারের জন্য অন্যের বাড়িতে যেতেই হবে। যাই, কারো বাড়ি থেকে কোনো খাবার পাই কিনা দেখি। বৌদি, আমাকে কিছু খেতে দিবে? আমি যে কাল থেকে না খেয়ে আছি। খেতে দিব? তা আমার বাড়িতে কি অতিথিশালা খুলে বসেছি যে তোকে খেতে দিব? না না, এমনিতে খেতে দিতে হবে না। তুমি যা বলবে তাই করব। তোমার বাড়িতে কোনো কাজ দাও, আমি করে দিব। তার বদলে আমি কিছু খেতে দিলেই হবে। আহারে, কত শখ রে! আমরা কি জমিদারি নিয়ে বসেছি নাকি? নাকি জমিদারের বউ? কোনটা যে অন্যকে দিয়ে কাজ করাবো? নিজের কাজ নিজেই করতে পারি, নিজেরাই খেতে পারি না। যা তো এখন আমার চোখের সামনে থেকে। গ্রামের কেউ যদি দেখে তোর সাথে আমাকে কথা বলতে, তাহলে আমার না শুধু আমার সাথে তোরও কপালে দুঃখ আছে। তোকে গ্রাম ছাড়া করেছে, এখন তোর সাথে আমাকেও গ্রাম ছাড়া করবে। এখন যা এখান থেকে। ঠিক আছে বৌদি, তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাবে না তো কি করবে? আমি কি তোকে আমার বাড়িতে থাকতে দেব? না বৌদি, আমি আবার কখন এটা বললাম? তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে যা তো। তোর চেহারা আমার সহ্য হচ্ছে না, অপায়া কোথাকার। চলে যাচ্ছি বৌদি। দুই দিন হলো কিছু খাই না, কারো বাড়ি থেকে কিছু পেলাম না। না খেয়ে থাকতে থাকতে তো জাল ফেলারও শক্তি নেই। কি কপাল নিয়ে জন্মেছি, সবাই শুধু অপয়া বলে তাড়িয়ে দেয়। এই তো অপরওয়ালা মুখ তুলে তাকিয়েছে। আজকে তো দেখছি অনেক মাছ উঠেছে। আজকে অনেক মাছ উঠলো। তাড়াতাড়ি বাজারে মাছগুলো নিয়ে যাই, নিয়ে বিক্রি করে কিছু খাবার ব্যবস্থা করি। খিদে তো আর সহ্য হচ্ছে না। আমার মাছগুলো নিন না, দেখুন একদম তরতাজা মাছ, এই মাত্র তুলে নিয়ে এসেছি। তোর তাজা হলে কি হবে? তুই তো অপয়া, তোর মাছ কে নিবে? তোর মাছ খেয়ে যদি কারো ক্ষতি হয়ে যায়? আপনারা সবাই আমাকে অপয়া বলেন। আমি না হয় অপয়া, তাই বলে কি আমার মাছগুলো অপয়া? না না, নদীর মাছ অপয়া হতে যাবে কেন? তাহলে আমার মাছগুলো কিন্তু দোষ কোথায়? আমার মাছগুলো নেন না, অনেক তরতাজা ভালো মাছ। আচ্ছা ঠিক আছে, মাছগুলো তো কোনো দোষ করেনি, তবে তোর মাছগুলো নিতে কত দাম দিতে হবে? এতগুলো মাছ আপনি 200 টাকাই দেন। মাছগুলোর দাম ঠিকই আছে, তবে আমি এত দাম দিতে পারবো না। কেন? আমার মাছগুলো কি দোষ করেছে? আমাকে আপনি কম দাম দিবেন কেন? তা বলতে পারবো না,
100 টাকার বেশি আমি দিতে পারবো না। 100 টাকা দিতে চেয়েছি, তাই তো অনেক। দিলে দে, না দিলে নেই। বাজারে অনেক মাছ আছে, আর আমি দয়া করে তোর মাছ কিনতে চেয়েছি বলে সবাই কি তোর মাছ কিনবে নাকি? আমি ছাড়া তোর মাছ কেউ কিনবে না। আচ্ছা ঠিক আছে, তবে 100 টাকাই দিন। যাক, মাছ তো বিক্রি করা হলো, এখন তো কিছু খাবারের ব্যবস্থা করা যাবে। যাই, আমি বরং মুদির দোকান থেকে কিছু খাবার জিনিস কিনে নিয়ে যাই। চাল ডাল তো কিছুই নেই, মুদির দোকান থেকে কিছু চাল ডাল কিনে বাড়ি ফিরে যাই। দাদা, আমাকে কিছু চাল ডাল দিন না। কি? তুই এ অপয়া মুখ নিয়ে আমার দোকানের সামনে কি করিস? কি বলছেন দাদা? অপয়া বলে কি দোকানে জিনিসও নিতে পারবো না? তাহলে আমি খাবো কি, বাঁচবো কি করে? তুই বাঁচবি না মরবি তা দিয়ে আমি কি করব? গ্রামের সবাই না তোকে তাড়িয়ে দিয়েছে। এভাবে বলবেন না ভাই, সবাই যদি মুখ ফিরিয়ে নিন তাহলে আমি কি করে থাকবো? আমি তো না খেয়ে মারা যাব। আমি 2 দিন যাবত কিছু খাই না ভাই। ঠিক আছে, তবে তোকে আমি দয়া করলাম। কি লাগবে বল? ভাই, আমাকে 4 কেজি চাল, 2 কেজি ডাল আর 200 গ্রাম তেল দিন। এত জিনিস নিবি কি দিয়ে? টাকা এনেছিস তো? হ্যাঁ ভাই, টাকা এনেছি। কত টাকা এনেছিস? 100 টাকা ভাই। 100 টাকা দিয়ে এত কিছু নিতে এসেছিস? কেন ভাই? 4 কেজি চাল 40 টাকা, 2 কেজি ডাল 20 টাকা, 200 গ্রাম তেল তো 20 টাকা, সব মিলে তো আরো 20 টাকা ফেরত থাকে। তাহলে আমার 100 টাকা দিয়ে হবে না কেন? গ্রামের সবাই তোর কাছে জিনিস বিক্রি করতে নিষেধ করেছে, তা সত্ত্বেও আমি তোর কাছে জিনিস বিক্রি করতে চেয়েছি। এটাই তো অনেক, তুই আবার দামাদামি করছিস। আমি একটু দয়া দেখিয়েছি, কিন্তু তোকে আমি কম দামে দিতে পারবো না। যা নিতে হবে দ্বিগুণ দাম দিয়ে নিতে হবে। একটু কম রাখেন ভাই, জানেনই তো আমার কি অবস্থা। আমি অনেক কষ্ট করে মাছ ধরে মাছ বিক্রি করে সেই টাকায় বাজার করতে এসেছি। আমি 2 দিন যাবত কিছু খাই না। না 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 না, এসব বললে তো হবে না, কম দেওয়া যাবে না। একটু দয়া দেখিয়েছি বলে কি পার পেয়ে গিয়েছিস? নিলে নে, না নিলে চলে যা। তোর ওই টাকায় 2 কেজি চাল আর 100 গ্রাম তেল পাবি। গ্রামের সবাই আমার সাথে এমন করছে, কিন্তু এখান থেকে যদি না নিই তাহলে তো আমাকে না খেয়ে থাকতে হবে। ঠিক আছে ভাই, তাহলে তাই দাও। কে কে তুমি? আর এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি জানি না। মেয়েটা তো অনেক ছোট, কি করে বলবে? কিন্তু মেয়েটা যে কান্না করছে, এখন কি করব? আচ্ছা, তুমি কোন রাস্তা দিয়ে এসেছো? আমাকে কি সেখানে নিয়ে যেতে পারবে? মেয়েটা তো শুধু কান্নাই করছে, আর তো কিছু বলতেও পারছে না। ওকে কোথাও যেতে দেওয়া যাবে না। এভাবে মেয়েটাকে কোথাও যেতে দিলে ও তো হারিয়ে যাবে বা কোনো বিপদও হতে পারে। আমি বরং মেয়েটাকে বাড়ি নিয়ে যাই। আচ্ছা, তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে? আমি জানি না। এই পিচ্ছি মেয়েটা তো কিছুই বলতে পারছে না। আমি বরং ওকে আমার বাড়িতেই নিয়ে যাই, এটাই ওর জন্য ভালো হবে। আর তারপরে না হয় ও কিছু বলতে পারলে, ওর বাবা মার সন্ধান পেলে ওকে ওর বাবা মার কাছে ফিরিয়ে দিব। চলো তুমি আমার সাথে। আর গ্রামের মানুষ জেনে যায়
লতা এক বাচ্চাকে কুড়িয়ে এনেছে আর তাকে মানুষ করছে। নিজেই খেতে পায় না, আবার দরদ দেখাতে গিয়ে অন্য একটা বাচ্চাকে কুড়িয়ে নিয়ে এসেছে। ঢং ঢং দেখলে যেন বাঁচি না। নিজে তো অপয়া হয়েছে, এখন এই বাচ্চাটাকেও নিয়ে এসেছে নিজের সাথে অপয়া বানাতে। অপায়া বলছো কি গো? ও কোন দিন শুনবে এই মেয়েটাকেও খেয়ে ফেলছে? মা, ওরা এসব কি বলছে? কিছু না মা, তুমি ঘরে যাও। দেখেছিস দেখেছিস, মেয়েটাকে আবার মা বলা শিখাচ্ছে। দেখছি গো দিদি, গ্রামের কারো কাছে তো বিততে পারে না। এই অপায়াটা এখন এই মেয়েটার সাথে ভাব জমাচ্ছে। নিজের তো মেয়ে নেই। থাকবে কি করে, স্বামীটাকে তো বিয়ের পরেই খেয়ে ফেলেছে, এখন এই বাচ্চাটাকে খাবে। চলো গো দিদি, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এই অপায়ার মুখ তো দেখতে পাচ্ছি না। বেশিক্ষণ দেখলে তো আমাদের উপর অভিশাপ করতে পারে, ওর নজর পড়তে পারে। ঠিকই বলেছো দিদি, চলো চলো, তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়াই ভালো। এ কি, আপনারা কারা? বাবা, তুমি এসেছো? বাবা মানে? বাবা মানে বুঝতে পারলেন না? আমি ওর বাবা। আমি হলাম সওদাগর। ওর ছোটবেলা থেকে ওর মা মারা যায়। সে থেকে যেখানে যাই মেয়েটাকে নিয়ে যাই। ওই দিন মেয়েটা খেলতে খেলতে কোথায় যেন চলে যায়। নৌকা থেকে নেমে হঠাৎ করে কখন যে হারিয়ে যায় আমি টেরই পাইনি। তখন থেকে ওকে আমরা খুঁজছি। আজ আপনাদের গ্রামে এসে জানতে পারলাম আমার মেয়ে এখানেই আছে, তাই এখানে চলে আসলাম। এসেছেন, ভালোই করেছেন। মেয়েটা আমার কাছে থাকলে আমার মতো অপায়া হয়ে যেত। এ কি বলছেন আপনি? মানুষ কখনো অপয়া হয় না। জন্মের পর বাবা মাকে আর তারপর বিয়ের পর স্বামীকে হারিয়েছি, সবাই আমাকে অপয়াই বলে। তাহলে আমি অপয়া নই তো কি? জন্ম মৃত্যু বিষয় সব উপরওয়ালার ইচ্ছা, এটা আপনার কোনো দোষ নেই। এসব মানুষের মনের ভুল, এতে মানুষের কোনো হাত নেই। উনি যখন চান তখন কাউকে নিয়ে যান, তাই এসব ভেবে নিজেকে দোষী ভাববেন না। নিজেকে দোষী না ভেবে কি করব? গ্রামের সবাই অপয়া অপয়া বলে ডাকে। এই সব ডাক শুনতে শুনতে নিজেকে এখন অপয়াই মনে হয়। গ্রামের সবাই অনেক অবহেলা করে, কেউ আমাকে দুমুঠো খাবারও দিতে চায় না। দোকান থেকেও কিছু আনতে পারি না, কেউ আমার মুখ পর্যন্ত দেখতে চায় না। আর যার কারণে আমি এই জঙ্গলের ভিতরে একা একা থাকতে হয়। সব আমার কপালের দোষ। যান, আপনি আপনার মেয়েকে নিয়ে যান। বাবা, মাকে সাথে নিয়ে যাবে না? আমি মাকে ছাড়া কোথাও যাব না। হ্যাঁ, আমি তোমার মাকেও নিয়ে যাব। যাবেন আমার সাথে আমার মেয়ের মা হয়ে? সেখানে আপনাকে কেউ অপয়া বলবে না, কথা দিচ্ছি। আপনার জীবনের উপর আর কোনো অভিযোগ থাকবে না। সারা জীবন আপনি আমার মেয়ের মা হয়ে থাকবেন। কিন্তু আমাকে নিয়ে গেলে যদি আপনাদের কোনো ক্ষতি হয়? আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না। যার মনে এত দয়া, এত ভালোবাসা, এত ধৈর্য, সে কখনো অপয়া হতে পারে না। চলো না মা, আমাদের সাথে যাবে তুমি, আমাদের সাথে থাকবে। আমার বাবা অনেক ভালো। হ্যাঁ মা, আমি যাব। আমি আর এখানে মুখ বুজে সব অপবাদ সহ্য করতে পারবো না। যাব আমি।